আছো তুমি, থাকবে তুমি। নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমিতে রিয়াজ যেটা প্লে করেছে ওইটা যদি সালমান করতো আকাশ আর পাতাল হয়ে যেত। আর নাম ভালোবাসা। অনেকে হয়তো কনসিভ করতে পারে কিন্তু প্রেজেন্ট করতে পারে না। সালমান এবং শাবনূর এই দুটোই খুব মেধাবী শিল্পী ছিল এবং চমৎকারভাবে প্রেজেন্ট করতে পারত। তার নাম প্রেম। সালমান শাবনূর অতুলনীয় ছিল। পৃথিবীতে সুখ বলে তুমি যে অপরাধ করিয়াছ তাহা এত সহজে ক্ষমা করা যায় না, ওইটার মধ্যে রিয়াকশন মাতব্বর। কিন্তু এটা শাবনূর যেভাবে দিয়েছে এটা অন্য কারো পক্ষে ওইভাবে দেওয়া সম্ভব ছিল। তার নাম প্রেম। কাবিল ভাই যখন কথাবার্তা বলতো আবিজাবি কথা বলতো কিন্তু তাও শুনতে ভালো লাগতো। বুঝতে পারছি, কোনো দামি কথা বলতো না, এই ফান ফুন এটা সেটা হাঙ্কি পাঙ্কি কথা বলতো কিন্তু তার কথা কিন্তু শুনতে ভালো লাগতো। দিস ইজ আর্ট। আবার একটা লোক অনেক দামি কথা বলছে তার কথা শুনতে ভালো লাগছে না, এইটি হলো প্রেজেন্ট করার কৌশল। তো সালমান এবং শাবনূর এই দুটোই খুব মেধাবী শিল্পী ছিল এবং চমৎকারভাবে প্রেজেন্ট করতে পারত। অনেকে হয়তো কনসিভ করতে পারে কিন্তু প্রেজেন্ট করতে পারে না। ধারণ করে আবার সেটাকে ডেলিভারি দ্বারা আউটপুট দেওয়া এটা সবার দ্বারা হয় না। সালমান শাবনূর অতুলনীয় ছিল। আমি আপনাকে প্রসঙ্গক্রমে উদাহরণ দিয়ে বলি, যেমন নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমিতে আমার হিরো ছিল রিয়াজ। ওই ক্যারেক্টারটার মধ্যেও অনেক চঞ্চলতা এবং অনেক রসবোধ ছিল, দুষ্টুমি ছিল, হ্যাঁ চঞ্চলতা ছিল। কিন্তু ওই ক্যারেক্টার যদি হতো সালমান, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমিতে রিয়াজ যে ক্যারেক্টারটা প্লে করেছে ওইটা যদি সালমান করতো আকাশ আর পাতাল হয়ে যেত। অন্য শিল্পী নিলে হয়তো হতো কিন্তু এইরকম হতো না। আমার কাছে মনে হচ্ছে যে না হতো না, আমার দৃষ্টিতে হতো না। অন্য কোনো জুটি আমি যেমন শাবনূরের কথা বলি, জীবন সংসার সিনেমায় একটা দৃশ্য আছে না, শাবনূরের চিঠির জবাবে সালমান একটা চিঠি দেয়। শাবনূর ওই যে লেন্স থেকে চিঠিটা নিয়ে ধুপুস করে বিছনার মধ্যে শুয়ে পড়ে চিঠিটা পড়ে। চিঠিটার মধ্যে ছিল যে তুমি যে অপরাধ করিয়াছ তাহা এত সহজে ক্ষমা করা যায় না, ওইটার মধ্যে রিয়াকশন মাতব্বর। এই চিঠি এক লাইন পড়া আবার এক লাইন রিয়াকশন দেওয়া, এক লাইন পড়া একটা রিয়াকশন দেওয়া। হ্যাঁ, তো এই মজাগুলো স্ক্রিপ্টে ছিল, আমারও ইয়া ছিল, কিন্তু এটা শাবনূর যেভাবে দিয়েছে এটা অন্য কারো পক্ষে ওইভাবে দেওয়া সম্ভব ছিল। আচ্ছা, 6 তারিখ হচ্ছে সালমান শাহর মৃত্যুবার্ষিকী, তার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু সালমানকে যারা ভালোবাসেন এখনও, সালমানের ভক্ত যারা, আপনাদের সবার জন্য শুভকামনা। আমিও আপনাদের সঙ্গে শোকাভিভূত। 6 তারিখ 6 সেপ্টেম্বর সালমানের মৃত্যুবার্ষিকী, আমি তার জন্য দোয়া করি, আপনারাও সালমানের জন্য দোয়া করবেন।